জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যক আসন পেয়ে জয়লাভ করেছে বিএনপি। দলটির প্রতি দেশের মানুষের এই অকুণ্ঠ সমর্থনের পেছনে অন্যতম প্রভাবক হিসাবে কাজ করেছে দলীয় প্রধান তারেক রহমানের ম্যাজিক্যাল নেতৃত্ব। দীর্ঘ নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে এক মুহূর্ত নষ্ট না করে ছুটে বেরিয়েছেন দেশের আনাচে কানাচে। দেশে ফিরে ৪৯ দিনের এই সফরকেই বলা হচ্ছে বিএনপির জয়ের ক্ষেত্রে তারেক ম্যাজিক। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ১৯৮৮ সালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ। শেখ ফাহিমের রিপোর্ট। প্রায় ১৭ বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয় থাকার পর গত বছরের ২৬ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় দলের পক্ষ থেকে বর্ণাঢ্য সম্বর্ধনা পান তিনি। মূলত এর মাধ্যমেই বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দলটি প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সংগঠিত ও জনপ্রিয় হওয়ার পর আবার একটি সমস্যা সম্মুখীন পথ পাড়ি দিয়ে তার বড় সন্তান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে পরিচালিত হওয়ার সময়ে পদার্পণ করেন। যদিও দলীয় ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী তারেক রহমানের রাজনীতিতে হাতেখড়ি ১৯৮৮ সালে। পিতার জন্মস্থল বগুড়া জেলার গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিক বিএনপিতে সক্রিয় হন। তারেক রহমানের দলীয় রাজনীতির সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালের সংসদ নির্বাচনের মাধ্যমে এবং সেই সময় খালেদা জিয়া যে ৫টি আসনে নির্বাচন করেছিলেন তিনি সেগুলোর দেখভালের সাথে যুক্ত ছিলেন। তবে দলের রাজনীতিতে তার শক্ত অবস্থান তৈরি হয় ২০০১ সালের সংসদ নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সেই সময় এই জয়ের নেপথ্যে নায়ক বলা হতো তারেক রহমানকে। পরে ২০০২ সালের ২২শে জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। দেশে প্রত্যাবর্তনের পরই জাতীয় নির্বাচনকে দলকে জিতিয়ে আনতে ক্লান্তিহীনভাবে কাজ শুরু করেন। ১৯ দিনে ৪৩টি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। এসব সমাবেশে বিএনপির চেয়ারম্যান গঠনমূলক আত্মবিশ্বাসী বক্তব্যই নির্বাচনে বিপুল জয়ের পেছনে তারেক ম্যাজিকের মতো কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এসব সমাবেশে তিনি তৃণমূল থেকে কেন্দ্র দলীয় কাঠামোকে পুনর্গঠন, তরুণ ও শিক্ষিত নেতৃত্বকে সামনে আনা এবং আধুনিক রাজনৈতিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন, যা বিএনপি নিয়ে তরুণ প্রজন্মকে নতুন করে ভাবতে শুরু করায়। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে তার বক্তব্য ও কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট বার্তা দিয়েছে, ক্ষমতার চেয়ে জনগণের অধিকারই তার রাজনীতির মূল চালিকা শক্তি। অর্থনীতি, সুশাসন ও রাষ্ট্র সংস্কার নিয়েও তারেক রহমানের ভাবনা সুসংহত। রাষ্ট্র পরিচালনার জবাবদিহিতা, প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং কর্মসংস্থানমুখী অর্থনীতির উপর তিনি বারবার জোর দিয়েছেন। তার ঘোষিত রাষ্ট্র মেরামতের ধারণা রাজনীতিতে একটি নীতিনির্ভর ও ভবিষ্যৎমুখী আলোচনার জন্ম দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারেক রহমান রাজনীতিকে প্রতিহিংসার জায়গা থেকে বের করে এনে সংলাপ ও ঐকমত্যের পথে নিয়ে যান। রাজনৈতিক সহনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তার আহ্বান বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক সংস্কৃতির সম্ভাবনা তৈরি করে। তারেক রহমান কেবল বিএনপির নেতৃত্বই দিচ্ছেন না, বরং তিনি এখন আগামীর বাংলাদেশের কাণ্ডারি। সময়ের পরীক্ষায় তার এই নেতৃত্বই ভবিষ্যৎ বাংলাদেশকে কোন পথে এগিয়ে নেবে সেদিকেই আজ অনেকের দৃষ্টি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।